সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে ২০১৮ সালে। ওই বছরের ৮ই জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ঢাকা ট্রাইবুনের একটি প্রতিবেদনে জানা যায়, জানুয়ারি ৮ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে প্রায় ২৭ জনের বেশি মৃত্যু ঘটে এই ঠান্ডার কারণে। তাছাড়াও সরকারি হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া ২০১৩ সালে ১০ই জানুয়ারি সৈয়দপুরে ৩ ডিগ্রি এবং ২০০৩ সালের ৯ই জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি রেকর্ড করা হয়। তারও আগে ১৯৯৬ সালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি রেকর্ড করা হয়। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এবছর শীত কম হবে নাকি বেশি হবে? এখনই ঢাকার বাইরের শহরগুলোতে শীত পরিলক্ষিত হচ্ছে। উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আবহাওয়াবিদদের বক্তব্য অনুসারে ঢাকা সহ সারা দেশেই এবছর বেশ ভালো মাত্রার শীত পড়বে বলে মনে হচ্ছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিবিসিকে বলেছেন, আজকে যে তাপমাত্রা অনুভব করা হচ্ছে সেই অনুভূতি শীত সামনে আরও বেশি বাড়বে। সবকিছু বিবেচনা করে আমরা ধারণা করতেই পারি এবছরের শীত বিগত বছরগুলোর রেকর্ড ভাঙবে। কেন ধারণা করা হচ্ছে এবছর শীতের পরিমাণ অনেক বেশি হবে? আমরা জানি দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়লে শীত বেশি অনুভূত হয়। প্রশ্ন হচ্ছে, কুয়াশা কেন বাড়ছে? বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে সম্প্রতি বেশ কয়েকবারই ঢাকাকে শীর্ষ দূষিত শহরের তালিকায় দেখা গেছে। বর্তমানে শহরগুলোতে বেশি পরিমাণে বায়ু দূষণ বেড়েছে বলে জানা গেছে। দূষিত এই বাতাস প্রচুর পরিমাণে ধূলিকণা মিশে রয়েছে, যা মেঘ ও কুয়াশা তৈরিতে নিয়ামক হিসেবে ভূমিকা পালন করছে। এর মধ্যেই আবার ২০২৪ সালের জানুয়ারি মাসে দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে দূষিত বায়ু প্রবেশের পরিমাণ বেড়েই চলেছে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ার সঙ্গে মিশে তা হয়ে উঠেছে ধোঁয়াশা। ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে কুয়াশা অঞ্চল ছিল, তা ধীরে ধীরে বেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া নানান কারণ আছে এই কুয়াশা বৃদ্ধির পেছনে, তা না হয় আমরা অন্য কোনো দিন জানব। অতিরিক্ত এই ঠান্ডার কারণে হতে পারে ঠান্ডাজনিত নানান রোগ, যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। তাছাড়াও এই ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা এবং বয়স্করা। শিশু ও বয়স্ক মানুষদের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময়ে শনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে। আজকে এ পর্যন্তই। সামনে আরও তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি চাঁদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাকে সাপোর্ট করার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।